নমস্কার বন্ধুরা, আমি পায়েল। এখন সকাল 9টা বাজে। বিপ্লব অফিস চলে গেছে আর আমি এখন একটু ডিম পাউরুটি খেয়ে দিন শুরু করছি। আজ আমি আমার ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব, কারণ এখন আমার 9 মাস চলছে। কখন আমার ছোট সোনা আমার কাছে চলে আসবে, তো তার আসার আগেই আমি আমার ঘরটাকে একটু করে গুছিয়ে নিচ্ছি। এখন আমার যেহেতু ভারী জিনিস তোলা, নামানো বা সরানো কোনোটাই করা উচিত নয়, তাই মা আর ভাই দুজনে মিলে আসবাবপত্রগুলো সরিয়ে সঠিক জায়গায় রেখে দিচ্ছে। আগে আমি পাশের ঘরটিতে থাকতাম, আজ থেকে আমি এই ঘরটিতে থাকবো, কারণ এই ঘরের খাটটি অনেকটাই বড়, আমার শোনার জন্য সুবিধা হবে। আজ মা আর ভাই মিলে অনেক পরিশ্রম করেছে, তাই আমি বললাম দাও, আজ যা রান্না হবে সবজিগুলো আমি কেটে দিচ্ছি। এখন যেহেতু আর বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না, তাই টেবিল চেয়ারে বসে বসে আস্তে আস্তে সবজিগুলো কেটে নিচ্ছি। ডক্টর বলেছেন প্রতিদিন যে কোনো একটা শাক খেতে, তাই মা বললো পুঁই শাকটা করি। ঘরে আর চচ্চড়ির জন্য অনেক সবজি রয়েছে। শুধু চচ্চড়ির জন্য সবজি নয়, মা বললো কি ইলিশ মাছের মাথা আর একটা লেজা এরকম রয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খুব ভালো লাগে খেতে, তাই না বলো? বেশ টেস্টি লাগে, আর বর্ষাকালে ভালো পুঁই শাকও পাওয়া যায়। চলো, সবজিগুলো আমার গল্প করতে করতে কাটা হয়ে গেছে। সবজির মধ্যে একটা শুকনো পটল ছিল, ওটাও কেটে চচ্চড়িতে দিয়ে দিয়েছি। নষ্ট করে কি হবে, তাই না? আজকের মেনুতে 3 রকম পদ রান্না হচ্ছে, তার মধ্যে এখানে পটল ভাজা হবে। তো পটলগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে যতটা পারছি কাজ এগিয়ে রাখছি। আর এপাশে বরবটিটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বরবটি সেদ্ধ হলে এবার আলুটাও সেদ্ধ করে নেব। আজ যে বরবটি আলু পোস্ত হবে মা বললো, তো সেই জন্য মিক্সিতে পোস্ত, কাজু আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আজ আমি যেহেতু মায়ের হেল্পার, তাই যতটা পারলাম মায়ের কাজ এগিয়ে রাখলাম। আর এদিকে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখন কাজের ফাঁকে একটু ডাবের জল খেয়ে নিচ্ছি, মাঝে মাঝে রেস্ট নিচ্ছি আর একটু করে কাজ করছি। আজ বাপি বাজার থেকে একটা 2.5 কিলোর কাতলা মাছ এনেছে, তারই কিছু পিস নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। চলো, মা এখন রান্না করুক, আমি যাই এবার একটু আপেল খেয়ে নিই। এবার আপেলটা খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়ে এবার সোজা টেনে একটা ঘুম দেব। এখন সন্ধ্যেবেলা বিপ্লব অফিস থেকে ফিরে পড়েছে, আর বাড়ি ফিরেই যেটা হয় সেটা হলো পুরোপুরিভাবে মাম্মাকে টাইম দিতে হবে, না হলে মাম্মা ছাড়বেই না। চলো, এখন ওদের আদর দেওয়া নেওয়া হোক। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।